আমি কি বলেছি সেটা হলো আদালত অবমাননা করা। আর আদালতের ভিতরে যে যখন ওই যে মমতাজের গায়ে হাত তুলো সঙ্গীত শিল্পী, আমাদের সাবেক এমপি বা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা, তাদের গায়ে হাত তুলে, ওটা আদালত অবমাননা না। কোন অদ্ভুত দেশে আমরা বাস করি। যেদিন আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আপনাদের মনে আছে সেদিন কী অবস্থাটা সৃষ্টি করেছিল? ওদের তো ইচ্ছা ছিল যে ওই সিঁড়ি থেকে আমাকে ফেলে দিয়ে মেরে ফেলে দেবে। আমি আমার নিজের উপস্থিত বুদ্ধিতে আমি বেঁচে এসেছিলাম। তারপর তো আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা, এবং সেখানে তো চেষ্টা করেছে অনেক। হ্যাঁ, আমি বেঁচে গেছি বারবার। গ্রেনেড হামলায় বেঁচেছি, বোমা হামলায় বেঁচেছি, গুলিতে বেঁচেছি বহুবার। এবারে তো সেই কী অবস্থা! হয়তো আর 20টা মিনিট গেলে আমাদের আর বাঁচার উপায় ছিল না। আমি ইচ্ছা করলে আমি লোক ডাকতে পারতাম, ইচ্ছা করলে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারতাম, কিন্তু অনেক লাশ পড়তো। আমি তো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি। যে দেশের মানুষের উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি, সে দেশের মানুষ, সে দলমত নির্বিশেষে যেই হোক, আমি তাদের কেন হত্যা করতে যাব? কিন্তু সেই হত্যার মিথ্যা মামলাগুলি আমাদের উপরে। তার মধ্যে অবশ্য অনেকে আবার জীবন্ত হয়ে বেঁচেও এসেছে। যাদের হত্যা করছে তাদের অনেকেই তো বেঁচে এসেছে, বোধহয় আপনাদের কাছে তালিকাও আছে। আমাদের কার্যক্রম নিষিদ্ধ। অপরাধটা কী যে নিষিদ্ধ করতে হবে? হত্যাকাণ্ডগুলি তো তারা ঘটিয়েছে। এখন আমি বলবো, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে তো যাদের সঙ্গে আহ্বান করেছিলাম, তারা যে হিসাবটা দিল 1400, অথচ সরকারি হিসাবে আসলো মাত্র 800, তা আবার সাহায্য পাইল 600, তো বাকি নাম ঠিকানা 1400 কোথায় গেল? জাতিসংঘকে সে জবাব দিতে হবে। মানবাধিকার কমিশন যে নিউজ দিয়েছে, আমাকে একবার মানবাধিকার লঙ্ঘনকারী বলেছে। তাদের কাছে আমি হিসাব চাই যে 1400 নামের হিসাব তারা দেয় না কেন? আর তারা কি একটা লাশও খুঁজে দেখেছে কেন তারা মারা গেছে? তা তো দেখেনি। আমি যেখানে মানবিক কারণে প্রায় 10 লক্ষ 11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিলাম, খাদ্য দিলাম, চিকিৎসা দিলাম, 40,000 প্রেগনেন্ট মহিলা, তাদের চিকিৎসা ব্যবস্থা করলাম, সেখানে আমি কেন মানবতা লঙ্ঘন করব? আমি তো মানুষের মানবাধিকার সংরক্ষণ করার তো আমার কাজ ছিল। কাজে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য, এবং ইউনূস সরকারের পতন ঘটিয়ে দেশে শান্তি, নিরাপত্তা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে। কারণ আমার আর কেউ নেই, আমার একমাত্র